একে মাহে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে। এই মাহে রমজানের শেষ মুহূর্তে বেশি বেশি আমল তো দান সদকা অবশ্যই করব, কারণ দান সদকার জন্য মুখ্যম সময় শ্রেষ্ঠ মাস রমজান মাস। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী প্রশ্ন করছে, আইয়ুস সাদাকাতি আফজল, ওগো আল্লাহর রাসূল কোন মাসের দান সদকা বেশি উত্তম? আল্লাহর রাসূল বলেছেন, সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দান সদকা সবচেয়ে বেশি উত্তম। তো রমজান শেষ চলে যেতেছে, এখনো যারা দান সদকা করেন নাই বা কিছু করেছেন, বাকি সময়টার মধ্যে বেশি থেকে বেশি দান সদকা আমরা ইনশাআল্লাহ করব। বিশেষ করে নিজের নিকট আত্মীয় যারা, নিজের সন্তান না, নিজের বাবা না, নিজের সন্তানের সন্তান নিচের দিকে না, নিজের বাবা দাদা উপরের দিকে না, এদেরকে যাকাত দেওয়া যায় না। সাধারণ দান দেওয়া যায়, যাকাত দেওয়া যাবে না। কিন্তু নিজের অন্য নিকট আত্মীয়, নিজের ভাই, ভাইয়ের সন্তান, নিজের বোন, বোনদের সন্তান, নিজের চাচা, খালা, ফুফু, নানা ইত্যাদি, এদেরকে যাকাত কি দেওয়া যাবে, এদেরকে যাকাত দেওয়া যাবে, সাধারণ দানও দেওয়া যাবে। ওই নিকট আত্মীয় যাকাত দিলেও 2 লাখ, যে আল্লাহর রাস্তার গরিবদেরকে যাকাত দিলে যেরকম 2 লাখ, আপনি যাকাত আদায় হইলো, আল্লাহর রাস্তার কাজে সহযোগিতা হইলো, নিকট আত্মীয়রে যাকাত দিলেও 2 লাখ। আপনার যাকাত আদায় হইলো গরিব হওয়ার কারণে, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা সওয়াব আপনার আমলনামায় কি উঠে যাবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, ইবদা বিমান তাউলু, তোমার দান সদকা তোমার নিকট আত্মীয়, পরিবার পরিজন, যাদের দায় দায়িত্ব তোমার কিছু আছে, এদেরকে দিয়ে শুরু করো। এই জন্য আমরা এই দান সদকা করব। আরো একটা আমল, যেটা কোরআনের আমল, এই কোরআন নাজিলের মাস চলে যেতেছে, আর অল্প কিছুদিন আছে, এখন থেকে কমা শুরু হবে। আজকে 16তম রোজা চলতেছে, এতদিন তো শুধু গণতেন বেশির দিকে, এখন কমার দিকে শুরু হবে, যে আর মাত্র এতটা বাকি, আর মাত্র এতটা বাকি। এখনো যারা কোরআন শিখা শুরু করেন নাই বা পড়েন নাই বা কোরআন তেলাওয়াত করছেন না, এখনো চাইলে আপনি কোরআনের খতম করতে পারেন। এই রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে না নাই? কারণ এই রমজানে এমন একটা দিন রয়েছে, এমন একটা রাত্র রয়েছে, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এবং ওই রাত্রটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও ফজিলতের দিক থেকে বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শিখবো, যারা পারি না তারা শিখবো। আমাদের মসজিদে আসরের পরে কোরআন শিখার দরস হয়, অনেকেই উদাসীন, অথচ সবাই পারে এরকম না। আমাদের যারা পুরাতন ছাত্র আছেন, পড়ছেন, তাদেরকেও দাওয়াত দিই। আমাদের প্রথম 4 অক্ষরের 4 শেষ হয়ে গেছে, এখন যেই 4 শুরু হবে, এই 4টার ক্লাসে যদি আপনি বসেন, তাহলে আপনার পড়ার মধ্যে কিছু বেশ কম আছে, আটকা পড়েন, বে জায়গায় টান দেন, ওইটা শুধরে যাবে। এই জন্য যারা আগে পরে ক্লাসে বসছেন আর মনে করছেন যে আমি তো বসছি, তাদেরকে দাওয়াত দিন, আপনি এখন থেকে বসেন। নতুন 4 শুরু হয়েছে, এই 4টে বসে আপনার পড়াটা কি হবে, চাঙ্গা হবে, আরো চালু হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে আর মাত্র 4 দিন পরে। এই শেষ দশক রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই শেষ দশককে আমরা বেশি থেকে বেশি মূল্যায়ন করব। হাদিসের মধ্যে শেষ ভালো যার, সব ভালো তার। এই শেষটাকে কাজে লাগাবো। এই শেষ দশকের গুরুত্বপূর্ণ একটা ফজিলতের বিষয় হচ্ছে লাইলাতুল কদর, যেটা শেষ দশকের সব রাত্রি হইতে পারে, বেশি সম্ভাবনা বেজর রাতে, এরপরে বেশি সম্ভাবনা হচ্ছে 27তম রাতে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন থেকে এই শবে কদর পাওয়ার প্রস্তুতি নেই। এই শবে কদর নিশ্চিতভাবে পাওয়ার জন্য আল্লাহ রাসূল একটা আমল করতেন এই শেষ দশকে, সেই আমলের নাম হচ্ছে ইতিকাফ। নিশ্চিতভাবে যেন শবে কদর মিস না যায়, এই জন্য আল্লাহ রাসূল যে আমল করতেন, আমলের নাম কি বলেন? ইতিকাফ। হাদিসের মধ্যে এসেছে, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় হিজরতের পর থেকে আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রত্যেক বছর ইতিকাফ করছেন, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোনো বছর মিস দেন নাই। আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন, যেহেতু আল্লাহ রাসূল ইতিকাফ সব সময় নিয়মিত করেছেন, ইতিকাফের বিধান আসার পর থেকে, এজন্য এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। যেহেতু অনেক সাহাবীরা না করা সত্ত্বেও আল্লাহ রাসূল নিষেধ করেন, এজন্য কিফায়া হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেক জামে মসজিদে যদি কিছু মানুষ বা যে কোনো একজন যদি বসে, তাহলে অন্যদের সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু যারা করবে নিশ্চিত তারা শবে কদর পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি, এটা অনেক বড় ফজিলতের বিষয়।
আমরা চেষ্টা করব এই সবে কদরের পাওয়ার জন্য, আল্লাহ রসুলের শিখানো আমল এতেকাফ করার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? এই এতেকাফ যারা করে তাদের সওয়াবের বিষয়ে একাধিক হাদিসের কিতাবের মধ্যে একাধিক ফজিলত এসেছে। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটা ফজিলত শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে নাকি এতেকাফ করে তার ফজিলত বিষয়ে আল্লাহ রসুল বলেন, মান মাশা ফি হাজাতি আখিহি, যে নাকি অন্য কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করার জন্য চলে। অন্য মুসলমানের প্রয়োজন পূরণ করা এটা অনেক বড় সওয়াবের কাজ। অথচ আমাদের সমাজের পরিস্থিতি হচ্ছে হিংসা, বিদ্বেষ, হানাহানি আর মারামারির কারণে কে কার ক্ষতি কিভাবে করব এই দান্দায় ইল্লা মাশাল। অথচ একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের উপকার করা কাজ অনেক দামি কাজ। আল্লাহ রসুল বলতেছেন, যে কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করার জন্য হাঁটে, কানা খায়রাল্লাহু মিন ইতিকাফি 10 সিনিন, 10 বছর ইতিকাফ করার চাইতেও বেশি সওয়াব। অন্য কোনো মুসলমানের প্রয়োজনে আপনি বের হয়েছেন, আর ইতিকাফের সওয়াব কি সেটা বলতেছেন, ওমান ইতাকাফা ইয়াওমান, আর যে একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসি খানাদিক, আল্লাহ তাআলা তার মাঝে আর তার জাহান্নামের মাঝে 3টি বড় বড় খন্দক, পরীক্ষার দূরত্ব তৈরি করে দিবেন। জাহান্নাম তার থেকে এত দূরে থাকবে, 3টা বিশাল গর্ত হইলে। এই গর্ত বিশাল মানে সাধারণ বিশাল না। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, এক একটা গর্তের দূরত্ব পরিধি হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের দূরত্ব যত, এক একটা গর্তের দূরত্ব তত। এত বিশাল বিশাল 3 গর্ত পরিমাণ দূরে জাহান্নাম তার থেকে চলে যাবে। অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা তার হয়ে যায় কিসের মাধ্যমে? ইতিকাফ করার মাধ্যমে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হুয়ায়া তাকিফুজ জুনুব, যে নাকি ইতিকাফ করে সে গুনাহ থেকে নিজেকে মসজিদে আটকায় রাখে, আর তার জন্য কামিল হাসানাতি কুল্লিহা, সারা দুনিয়ার মানুষ যত নেক আমল করে ওই সমস্ত নেক আমলের সব তার আমলনামায় হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, কারণ দুনিয়ার মানুষ আমলও করতেছে, মসজিদের বাইরেও তার জরুরত সারতেছে, আর এই নিজের মসজিদে কি করছে? আটকে রাখছে। এই জন্য এত বড় সওয়াব আল্লাহ রসুল ঘোষণা করছে। এই জন্য আমাদের মসজিদেও কারা কারা ইতিকাফ করবেন, আপনারা একটু হাতটা তুললে অন্যরা উৎসাহিত হবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ ইতিকাফ করবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। অনেকেই আছেন যারা ইতিকাফ করবেন। আতিক ভাই আছে, আব্দুল করিম ভাই, আমাদের শাহাবুদ্দিন ভাই সবসময় বসে, আমাদের কেসিয়া সাহেব আছেন, আরো যারা আছে ইনশাআল্লাহ বসবো। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ সহিহ হওয়ার জন্য শর্তই হইল আকিল হইতে হবে, মুসলমান হইতে হবে, অর্থাৎ বুঝসম্পন্ন মুসলমান হইতে হবে। এখন নাবালেগ বাচ্চারা ভিড় করে, কি করে? তার জন্য মসজিদ ইতিকাফ করা, সে যদি করে একা সবার দায় যাবে না, সে এসে ভিড় করে, যারা বুঝমান তাদের আমলে বিঘ্নতা সৃষ্টি করে। এই জন্য কেউ এই আবেদন নিয়ে আসবেন না, যার ছেলে বয়স 14-র নিচে, তারা কেউ এই আবেদন নিয়ে আসবেন না, যদি আমার ছেলেটাকে ইতিকাফে বসায়। সারাদিন মসজিদে থাকো, তেলাওয়াত করো, রাতে গিয়ে ঘুমাইবো কোথায়? বাড়িতে। কথা বুঝে আসছে? যেহেতু অন্যদের ডিস্টার্ব হয়, এই জন্য আমরা এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। বাকি আমরা আরো কেউ যদি বসতে চাই ইনশাআল্লাহ যোগাযোগ করব। আল্লাহ তাআলা যা কিছু বললাম এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ফেতরা বিষয়ে জানতে চাইছেন, এই বছর ফেতরার সর্বনিম্ন পরিমাণ, যেহেতু হাদিসে 6 ধরনের বস্তু ওই সময়ে ফেতরা আদায় করা হইতো। আমাদের জমানায় এসে স্বর্ণরূপার দাম যেরকম তারতম্য হয়ে গেছে, ওই বস্তুগুলোর দামও তারতম্য হয়ে গেছে। সর্বনিম্ন যেটা গমের মূল্য হিসেবে ওইটা হচ্ছে 110 টাকা মাথা পিছু ফেতরা, সর্বোচ্চ 2800 টাকা পর্যন্ত আসে। এই জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যাদের সামর্থ্য আছে। তার কারণ হইল ফেতরাটা আপনার রোজা ত্রুটি বিচ্যুতির কমি কামার জন্য কাফারা স্বরূপ। কাজে আপনি যত রোজার রাখার সময় গুনাহ হয়ে গেছে, নজরের খেয়ানত হয়ে গেছে, মিথ্যা কথা বলে ফেলছি বা মিথ্যা কথা শুনছি, গীবত শুনছি, এই জন্য আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।